হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। কিছুদিন যাবৎ আমি কিছুটা অসুস্থ ছিলাম, তাই আগের ড্রামাগুলোই রিপিট করেছি। আজ একটু সুস্থ হওয়ার পর ভয়েস দিতে শুরু করলাম। এই ড্রামাটি প্রায় শেষের দিকে, আর দুই একটা পার্ট রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা এই পার্টটি এনজয় করুন। লি কিমকে বলে, আমি শুধু ওর জন্য এক্সারসাইজ করতে শুরু করেছিলাম। যেহেতু আমি ওকে বলতেই পারছি না, তাহলে আমি এক্সারসাইজ করে কী করব? আজ থেকে আমি এক্সারসাইজ করব না। লিকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিম, তবে লি কারো কথাই শোনে না, এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হওয়ার পরদিন সবাই এখানে লিকে অনেক মিস করছিল। সবাই বলছিল লি যদি এক্সারসাইজ করতে আসতো তাহলে অনেক ভালো লাগতো। লি ছাড়া এই জিম সেন্টারটি একদমই খালি খালি মনে হচ্ছে। প্লিজ লিকে আনার ব্যবস্থা করা হোক। এখানে কিম তো চমকে যায়, আর সে মনে মনে ভাবে ওকে তো আনা সম্ভবই না। এক মহিলা বলে যে লি তো আমার মতো এক্সারসাইজ করেছে, লিয়ের ওজন কমে গেল, আমার ওজন কমলো না কেন? এখন থেকে আমিও আর এক্সারসাইজ করব না। কিম তাদেরকে বোঝানোর চেষ্টা করে। তখন মহিলাটি বুঝতে পারে আর বলে, আচ্ছা লি কখন আসবে? ওকে ছাড়া একদমই ভালো লাগছে না, লিকে জয়েন করানোর ব্যবস্থা করুন। তখন কিম বলে, আমি লিকে কিভাবে আনবো? আপনারা বারবার শুধু ওকে আনার কথাই বলছেন। তখনই এখানে লি চলে আসে। লিকে দেখে তো সবাই খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি হয় কিম। কিম বলে, এখন থেকে আমি তোমাকে আরও ভালোভাবে এক্সারসাইজ করাবো যাতে তোমার ওয়েট আরও বেশি কমে যায়। লি তখন বলে, এখানে তো আমি এক্সারসাইজ করার জন্য আসিনি, আমি এসেছি আমার জিনিসপত্র নেওয়ার জন্য। তখন কিম বলে যে না, তুমি এইভাবে চলে যেতে পারো না। তখন সে তাকে বলে, তুমি কি চাও? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে ভালোবাসো? তখন এখানে সবাই চমকে যায় আর বলে, এটা কোন ধরনের কথা? তখন আমরা দেখতে পাই লি অনেকগুলো টেক্সট দেখায়, যেগুলো তাকে কিম পাঠিয়েছিল। লি যখন জিম করবে না বলে চলে যায়, তারপর থেকেই কিম তাকে বারবার টেক্সট করে, তবে তার কোনো রিপ্লাই পায় না। সে বারবার শুধু এটাই বলে, তুমি একবার চলে আসো, আমি তোমাকে ফিট করে দেওয়ার ব্যবস্থা করব। তোমাকে ছাড়া আমার জিম একদমই খালি খালি মনে হয়। লি তার টেক্সটের কোনো রিপ্লাই করে না। লি যখন অফিসে থাকে তখনও কিম তাকে টেক্সট করে। 2 মিনিট পর পর তাকে এত টেক্সট করার কারণে তার কিছুটা বিরক্ত লাগে। সে কোনো টেক্সটেরই রিপ্লাই করতে চায় না। বাধ্য হয়ে তাকে একবার টেক্সটের রিপ্লাই করে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কী চাও? তুমি কেন আমাকে এত টেক্সট করো? তখন সে বলে, আমি চাই তোমার এক্সারসাইজ করে তোমার ওজনটা কমানোর। আশেপাশের কেউই বুঝতে পারে না তাদের মধ্যে কি হচ্ছিল। কিম তো তার পিছে পিছে চলে যায়। লিকেও অনেক বোঝানোর চেষ্টা করে কিম। তাদের কথা দেখে মনে হচ্ছিল যে কিম অনেক রোমান্টিক ওয়েতে তাকে বোঝানোর চেষ্টা করছে, তবে সে কোনোভাবেই রাজি হতে চায় না। তখন লি তাকে বারবার বলে যে আমার মাসলগুলো শেষ হয়েছে, প্লিজ আমাকে এইসব থেকে বিরত রাখো, আমি আর এক্সারসাইজ করতে চাই না। কিম বলে, তুমি আমার সাথে একদিন সময় কাটাও, তারপর যদি তোমার মন না চায় তাহলে তুমি আর এক্সারসাইজ করো না। আমি তোমাকে আর কখনোই ডিস্টার্ব করবো না, প্লিজ তুমি আমার সাথে একটা দিন কাটাও। এখানে লি বুঝতে পারে না কী করবে। আর এদিকে তো তাদের জিম সেন্টারে সবাই মনে করে তাদের মধ্যে হয়তো রিলেশন হয়েছে। কিম কী করবে বুঝতে পারে না। লিকে বারবার বোঝানোর পরও লি রাজি হচ্ছিল না। কিম তাকে এমনভাবে রিকোয়েস্ট করে, শেষ পর্যায়ে সে বাধ্য হয়ে রাজি হয় তার সাথে একদিন কাটানোর জন্য। সে তাকে টানতে টানতে নিয়ে যায় আর জিমের সবাই অনেক খুশি হয়ে যায়। তারা মনে করে তাদের মধ্যে এখন থেকে হয়তো রিলেশন শুরু হয়ে যাবে। আর সবাই বেশি খুশি ছিল লি এখন থেকে জিম সেন্টারে আসবে, কারণ লি এর সাথে জিম করতে তাদের অনেক ভালো লাগতো। কারণ লি মেয়েটা অনেক শান্তশিষ্ট ছিল, আর তাদের এক্সারসাইজ করতে হবে না বলে তারা খুশি হয়ে যায়। তখন তাদেরকে বলা হয় যে আপনাদের এক্সারসাইজ হবে, আমরা আপনাদের এক্সারসাইজ করাবো। মহিলাটি বলে যে আমার এখন আর ভালো লাগছে না, আমি এক্সারসাইজ করে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। তখন রোজ তার সহকর্মীকে বলে, এটা তাদের সবচেয়ে বড় ভুল। তারা মনে করে আমরা তাদেরকে ভালোভাবে এক্সারসাইজ করাই না, তবে তারা যখন ভালো এক্সারসাইজগুলোর সময় আসে তখনই চলে যায়। নর্মাল এক্সারসাইজগুলো করেই তারা ক্লান্ত হয়ে যায়। আমরা যখন তাদেরকে জোর দিতে যাই তখনই তারা উল্টাপাল্টা কথা বলে এখান থেকে চলে যায়। তাদের স্বাধীনতা দিলে তারা কখনোই ওজন কমাতে পারবে না। তারপর তারা আমাদেরকে এসে দোষারোপ করে যে আমরা তাদেরকে ভালো করে ট্রেন করি না। তবে আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে তারা যাতে আমাদের কথা শুনে, আমাদের তাদের কথা না শুনতে হয়। তারা যদি এইভাবে ফাঁকিবাজি করে তাহলে তারা রেজাল্ট 0 পাবে। তাই আমাদেরকেই তারা পরে দোষারোপ করবে। তাই তোমাকে এই বিষয়ে সতর্ক হতে হবে। সিন পরিবর্তন হয়। এখানে আমরা লি এবং কিমকে দেখতে পাই। তারা একটি জায়গায় এসেছিল, এখানে তারা বন্দুক দিয়ে বেলুন ফোটাবে বা শ্যুট করবে এমন টাইপের কিছু। তখন কিম বলে, এই কাজটা করলে তোমার মনোবল বাড়বে, এটা আমি বিশ্বাস করি, কারণ এর আগেও আমি এই কাজ করেছি, তখন আমার মনোবল বেড়েছিল। লিকে শ্যুট করার কথা বললে সে তো একদম পারফেক্ট শ্যুট করে।
তাকে দেখে তো চমকে যায় কিম আর জিজ্ঞাসা করে, তুমি এত ভালো শ্যুট কীভাবে করো? এখানে লি তার কোনো উত্তরই না দিয়ে চলে যায়। তখন কিম তাকে বলে, আচ্ছা চলো আমরা একটি রেস্টুরেন্টে যাব খাবার খেতে। তখন লি বলে যে আমি খুব ভালো করে জানি তুমি আমাকে খাবার খেতে নিয়ে যাবে না। তখন সে তাকে অনুরোধ করতে করতে বলে, চলো প্লিজ, আমি তোমাকে ভালো ধরনের খাবার খাওয়াবো, যেগুলো খেলে তোমার মন ভালো হয়ে যাবে। কিছুক্ষণ চিন্তা করার পর লি রাজি হয়ে যায়, বলে চলো খাওয়া যাক। তারপর আমরা দেখতে পাই সে খুশি খুশি তাকে একটি জায়গায় নিয়ে আসে। কিম আসলে লিকে খাবার খাওয়ানোর জন্য না, বাস্কেটবল খেলার জন্য নিয়ে এসেছিল। লি তখন বলে, এটা কি তোমার ভালো খাবারের রেস্টুরেন্ট? তখন কিম বলে, হ্যাঁ, এটা রেস্টুরেন্টের চেয়ে কম কোথায়। তুমি দেখো, জিম সেন্টারের বাহিরে জিম করা খাবার খাওয়ার সমান হয়। তুমি আমার সাথে বাস্কেটবল খেলেই দেখো, তোমার মন ভালো হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। চিন্তা করো, এটা তোমার দুশ্মন, সব রাগ তুমি বাস্কেটবলের ওপর দিয়ে জারো, তাহলে তোমার মাইন্ড একদমই ফ্রেশ হয়ে যাবে। তখন সে বলে, আচ্ছা দেখাই যাক কীভাবে আমার মাইন্ড ফ্রেশ হয়। তারপর আমরা দেখতে পাই লি বাস্কেটবল খেলতে শুরু করে দেয়। আর লি এত ভালো বাস্কেটবল খেলতো, এটা তো আমরা কল্পনাও করতে পারিনি। তার বাস্কেটবল খেলার সাথে তো কিমও ভালোভাবে পেরে উঠছিল না। কিম তো অবাক হয়ে যায় তাকে দেখে। কিম লিকে একটি জুস খেতে দেয়। লি জুসটি খেতে না চাইলে কিম অনেক গান গায়। গান গেয়ে তাকে জুসটি খাওয়ানোর চেষ্টা করে। লি বাধ্য হয়ে জুসটি খেয়ে নেয়। লি বলে, তোমার সময় শেষ যাবে। তখন কিম বলে, আমার সময় শেষ না, রাত তো এখনও আছে। আর এমনও আছে রাতে অনেক ভালো এক্সারসাইজ করা যায়। শুধু একটি এক্সারসাইজ না, অনেকগুলো এক্সারসাইজ করা যায়। লি কিমকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আর সে বলতে শুরু করে। সিন চলে যায় অতীতে। লিয়ার ক্রাশের শ্যুট অনেক পছন্দ ছিল, তাই সে অনেক কষ্ট করে শ্যুট শিখে নেয়। আর সে ফার্স্ট হয়ে তার কাছে চলে আসে। কিন্তু সে বলে যে তাকে সে একদমই পছন্দ করে না। তখন তার প্রথমবারের মতো মন ভেঙে যায়। তারপর তার দ্বিতীয় ক্রাশ ছিল বাস্কেটবল প্লেয়ার, যে কিনা অনেক ভালো বাস্কেটবল খেলতো। তাই লি অনেক কষ্ট করে তার জন্য বাস্কেটবল খেলে। আর বাস্কেটবল খেলায় সে যখন একদম পারদর্শী হয়ে যায়, তখন সে জানতে পারে ওই ছেলেটির অনেক সুন্দর একটি গার্লফ্রেন্ড আছে। তারপর থেকেই তার মন ভেঙে যায়। আর হয়তো সে জিমেও এসেছে তার ওই বয়ফ্রেন্ডের জন্য, যে কিনা তাকে ছেড়ে চলে গিয়েছে। লি মনে করতো হয়তো তাকে তার বডির জন্য সে ছেড়ে গিয়েছে, তাই সে নিজেকে ফিট করার চেষ্টা করছে। লি বলে, আমি এতদিনে বুঝতে পারলাম আমি শুধু ভালোবাসার পিছনেই খুঁজেছি। একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য আমি নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে একটুখানি ভালোবাসা দেয়নি। একথা বলে সে এখান থেকে চলে যায়। আর কিম তো চিন্তায় পড়ে যায়। সিন চলে যায় অতীতে। সে যখন ট্রফি জিতেছিল, ওই দিনই তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে অনেক অসহায় হয়ে যায়, তার বডিকে সে কন্ট্রোল করতে পারে না। তাই মাস্টার তাকে বাসা থেকে বের করে দিয়েছিল আর বলেছিল সে তাকে কখনোই ট্রেন করবে না। মাস্টার তার দরজা লাগিয়ে দিয়েছিল আর কখনোই খুলেনি। তারপর থেকে সে হার মেনে নিয়েছিল যে সে কখনোই কিছু করতে পারবে না। তারপর থেকে সে জিমের মাধ্যমেই সব কিছু করতো। এখন আমরা দেখতে পাই সে হসপিটালে চলে যায় আর মাস্টারকে বলে, মাস্টার, আপনি আমাকে ছেড়ে দিলেও আমি আপনাকে ছেড়ে দিব না। আপনার সব সময় সঙ্গ দিব, আপনাকে হেল্প করব। আমি জানি আপনি আমার কথা শুনতে পারছেন, তাই আমি আপনাকে সব কিছু বলে গেলাম। এখানে আমরা জানতে পারি সে যে জিম সেন্টারটি চালাতো, ওই জিম সেন্টারটি অন্য কারো না, ওই মাস্টারেরই ছিল। জিম সেন্টারে একটি নতুন ছেলে আসে, যে কিনা তার ওজন বাড়ানোর জন্য এখানে এসেছিল। অ্যালেক্স তাকে ট্রেনিং করানোর কথা বলে তাকে ট্রেনিং করাতে শুরু করে দেয়। তবে ওই লোকটি ভালোভাবে কিছুই করতে পারছিল না, যেহেতু সে অনেক পাতলা ছিল। তাই একটু এক্সারসাইজ করার আগেই তার বমি পেয়ে যায়, সে বমি করতে চলে যায়। তারপর অ্যালেক্স তাকে আবারও এক্সারসাইজ করাতে আনে। রোজ এখানে বুঝতে পারে ছেলেটির দ্বারা এক্সারসাইজ হবে না, আর অ্যালেক্স তাকে উল্টাপাল্টা এক্সারসাইজ করাচ্ছে। এখানে তারা খিমের যে ঘাটতিটা আছে ওইটা বুঝতে পারে। এদিকে আমরা খিমকে দেখতে পাই, যে কিনা মন খারাপ করে বসেছিল। তার শুধুমাত্র লিয়ের জন্যই চিন্তা হচ্ছিল। সে তার মাইন্ড ঠিক করার জন্য এক্সারসাইজ করবে বলে চলে যায়। তবে সে ঠিকঠাকভাবে এক্সারসাইজ করতে পারে না। তখনই তার কাছে ফোন আসে যে স্যারের তো জ্ঞান ফিরেছে। স্যারকে দেখার জন্য জিমে থাকা প্রত্যেকটি লোকই চলে যায়, আর সবাই শুধু কিমের কথাই বলছিল। তবে লোকটি একদমই কিমের কথা শুনতে পারে না। রোজ বলে, লি একাই আমাদের জিম সেন্টারকে চালিয়ে যাচ্ছে। তখন মাস্টার বলে তাকে এখান থেকে বের করে দেওয়া হোক। আমি চাই না যে সে আমার জিম সেন্টারে থাকুক, আমার জিম সেন্টারের কোনো ক্ষতি করুক। ওই টাইপের লোককে আমি একদমই পছন্দ করি না। ওকে প্লিজ আমার কাছে আসতে দিও না।
তখন সবাই বুঝতে পারে না যে কিম তাদের সব কিছু সামলাচ্ছে, ওনার জিম সেন্টারকে এত সুন্দর করে ধরে রাখছে। তাছাড়াও ওনার চিকিৎসা বাবদ যা টাকা পয়সা আছে সব কিছুই সে দিচ্ছে, তাহলে উনি কেন এমন করছে? এদিকে আমরা কিমকে দেখতে পাই তার মনকে শান্ত করার জন্য সে এক্সারসাইজ করছিল। তখন তার কাছে অ্যালেক্স এসে বলে মাস্টারের জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখতে যেতে পারেন। তখন কিম বলে যে না, ওনার সাথে আমি দেখা করতে চাই না। তখন তারাও বুঝতে পারে না যে কেন কিম ওনার সাথে দেখা করতে চায় না, যেহেতু ওনার চিকিৎসা বাবদ সব টাকাও সে দিচ্ছে, ওনার জিম সেন্টারও সেই সামলাচ্ছে। কিম বলে দেখো, আমি লিকে নিয়ে অনেক চিন্তিত আছি, তাই এইসব বিষয়ে কথা বলতে পারছি না। সিন পরিবর্তন হয়, আমরা লিকে দেখতে পাই যে কিনা বাহিরে তার কলিগদের সাথে গল্প করছিল। তখনই তাদের ম্যানেজার বলে আচ্ছা, আজকে সবাইকে বাহার থেকে ট্রিট দেওয়া হবে, তুমি কি খাবে? তখন লি বলে হ্যাঁ, আমি অবশ্যই খাবো, আমি ডায়েট করা ছেড়ে দিয়েছি। তখন সবাই তাকে চমকে গিয়ে জিজ্ঞাসা করে কেন ছেড়ে দিলে? তখন লি বলে আমার একদমই ভালো লাগছে না, আমি খাবার ছাড়া থাকতে পারবো না, তাই সব কিছু ছেড়ে দিয়েছি। তখনই এখানে কিম চলে আসে আর লিকে বোঝানোর চেষ্টা করে, বলে প্লিজ আমাকে একটি সুযোগ দাও। আসলে সে তো তাকে জিম করার জন্য সুযোগ দিতে বলছিল, কিন্তু সবাই এখানে উল্টাটাই বুঝে ফেলে, হয়তো তাদের রিলেশন আছে আর কোনো কারণে ঝগড়া হয়েছে, তাই হয়তো কিম তার কাছে সুযোগ চাইছে। লি কিমকে টানতে টানতে এক সাইডে নিয়ে যায় আর ওইদিকে তার এক্স বয়ফ্রেন্ড দূর থেকে সব কিছু দেখছিল। লি প্লিজ আমাকে একটি সুযোগ দিয়ে দেখো, আমি 100% তোমার ওজন কমিয়ে দিব, তাছাড়া তোমার মনোবল বাড়িয়ে দিব, তোমার মাইন্ড ফ্রেশ করে দিব। তুমি আমাকে একটি সুযোগ দাও, আমি আর কখনোই ভুল করব না। সে তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে আর একটি সুযোগ চায়। সবাই তাকে সুযোগ দিতে উৎসাহ জানায় আর সবাই মনে করছিল হয়তো তাদের রিলেশন আছে, তাই তাকে উৎসাহ দিচ্ছিল। তখন সে মানতে বাধ্য হয় আর ওইদিকে তার এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পায় যে কিনা মন খারাপ করে থাকে। পরদিন তারা একটি জঙ্গলে যায়। এখানে তারা এক্সারসাইজ করবে কি না এটা জানি না, তবে এখানে তারা ঘুরতে এসেছিল। হয়তো তারা জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটবে, পাহাড়ে উঠবে, এটাই তাদের এক্সারসাইজ ছিল। কিম লিকে নিয়ে এই জায়গায় আসার একটি কারণ ছিল, সেটা হচ্ছে তার মন ভালো করা। এইখানে আসার পর তার মন মোটামুটি ভালো হয়ে যায়। এই পরিবেশ দেখে তার অনেক ভালো লাগে। তারপর তারা এদিক সেদিক সব কিছু ঘুরে দেখে, পাহাড়ের এই মুগ্ধ পরিবেশ দেখে তার অনেক ভালো লাগে। তারা যখন ক্লান্ত ছিল, কিম তখন তাকে বলে যে আমি তোমার জন্য অনেক টেস্টি খাবার রান্না করে নিয়ে এসেছি, তোমার জন্য আমি ডায়েটের খাবার নয় অন্য খাবারগুলো এনেছি। এই কথা শুনে তো লিম মহা খুশি হয়ে যায়। সে যখন খাবারের বক্স খুলে তখন দেখতে পায় আসলে এগুলো হেলদি খাবারই ছিল, তবে একটু ভিন্ন ছিল। এই খাবারগুলো তার একদমই ভালো লাগে না। তখন সে এখান থেকে উঠে চলে যায় আর দূর পাহাড়ে গিয়ে বসে। কিম মনে করে লি সুইসাইড করার জন্য পাহাড়ের কোণায় এসেছে, তাই তাকে ডাকতে শুরু করে, তার কাছে যায়। লি কিমকে বারবার বুঝিয়ে বলার চেষ্টা করে প্লিজ আমার কাজে এসো না, আমি একটি কাজে এসেছি, আমি মরতে আসিনি। সে আসলে বুঝতে পারে না সে কেন এখানে এসেছে। বারবার বলছিল প্লিজ তোমার জানটাকে এইভাবে শেষ করে দিও না। কিছুক্ষণ পরই সে বুঝতে পারে যে লি এখানে কেন এসেছিল। লি এখানে তার ওয়াশরুম সারার জন্যই এসেছিল। সিন পরিবর্তন হয়, আমরা অ্যালেক্সকে দেখতে পাই যে কিনা ওই ছেলেটিকে এক্সারসাইজ করাচ্ছিল। সে অতিরিক্ত এক্সারসাইজ করার কারণে বেহুশ হয়ে যায় আর সে তো তার হোশেই ফিরতে পারে না। এটা দেখে অ্যালেক্স অনেকটাই চমকে যায়। তাই এখানে সবাই চলে আসে ওই ছেলেটিকে হেল্প করার জন্য। ছেলেটিকে এত এক্সারসাইজ করানো ঠিক হয় না। সিন পরিবর্তন হয়, আমরা লি এবং কিমকে দেখতে পাই। কিম তার অতীতের ঘটনা দেখে খুলে বলতে শুরু করে, বলে তোমার লাইফে কী এমন কষ্ট আছে যে তুমি এইসব করছো? আমার লাইফের ঘটনা শোনো লি, তারপর বুঝতে পারবে। তারপর সে তার ঘটনা বলতে শুরু করে, বলে আমার যখন জন্ম হয় তখন আমি 1-1.5 কেজি ওজনের ছিলাম, যার কারণে ডক্টর বলেছিল আমি নাকি বাঁচবো না। তাই আমার বাবা মা আমাকে হসপিটালেই ফেলে রেখে যায়। তারপরেও তো আমি বেঁচেছি, আমি সারভাইভ করতে শিখেছি। আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আমি যখন অনাথ আশ্রমে ছিলাম তখন ডক্টর ডং আমাদের অনাথ আশ্রমে আসতেন। উনি আমাদের জন্য অনেক গিফট নিয়ে আসতেন। উনি অনেক স্ট্রং ছিলেন, একসাথে অনেকগুলো বাচ্চাকে উনি উঠাতে পারতেন। তারপর আমি ওনার কাছে গিয়ে বললাম যে আমি ওনার সাথে থাকতে চাই, নিজেকে অনেক স্ট্রং বানাতে চাই। তারপর উনি আমাকে ওনার সাথে নিয়ে গেলেন আর আমাকে এক্সারসাইজ করাতে শুরু করলেন। প্রথম দিন আমি যে ট্রফিটা জিতেছিলাম, এরপরই আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নেয়। এরপর থেকে আমি কিছুটা আপসেট হয়ে যাই। তাই আমাকে ডক্টর ডং বলে যে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। তাই উনি আমাকে তার বাসা থেকে বের করে দেয়। তারপর থেকেই আমি একা বাঁচতে শুরু করে দিই। একা একা নিজের এক্সারসাইজগুলো কমপ্লিট করি আর অনেক ভালো ট্রফি জিতি। আর এটাই ছিল আমার লাইফের সাকসেস।
তখন লি এখানে বলে, তুমি বাহির থেকে যতটাই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করো না কেন, ততটা শক্ত তুমি নও। ভেতর থেকে তুমি অনেক সফট, যেটা তুমি প্রকাশ করার চেষ্টা করো না। তবে এটাকেও তোমার প্রকাশ করতে হবে, না হয় তুমি কিভাবে বুঝবে যে তোমার ইমোশন আছে। তুমি ডক্টর ডংয়ের সাথে দেখা করে সব কিছু খুলে বলো। তারপর সে তার ট্রফিটি নিয়ে চলে যায় ডক্টর ডংয়ের সাথে দেখা করার জন্য। সে ওনাকে গিয়ে বলে, দেখুন আমি এই ট্রফিটি জিততে পেরেছি। আসলে এই ট্রফিটির জন্যই আপনি আমাকে এত কথা শুনিয়েছিলেন, বাসা থেকে বের করে দিয়েছিলেন, তাই না? তখন ডক্টর ডং বলে, হ্যাঁ আমি খুব ভালো করে জানতাম তুমি এই ট্রফিটি জিততে পারবে। এই ট্রফির জন্যই আমি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। ওই দিন যখন যে ফার্স্ট ট্রফিটি জিতেছিল, তখন তার কাছে দুজন লোক আসে আর বলে ও একদম ভালো ট্রফিটা জিতে আনতে পারবে। তবে এক কাজ করতে হবে, ট্রেনিং ওকে যদি আপনি দিন তাহলে হবে না, আমরা ওকে ট্রেনিং দিতে হবে, তাহলেই ও ঠিকঠাকভাবে কাজ করতে পারবে। ডক্টর ডং চিন্তায় পড়ে যায়। সে ভাবে যদি তাকে ভালো মুখে সব কিছু বলে তখন সে মানবে না, তাই তাকে সে ঘর থেকে বের করে দিয়েছিল শুধুমাত্র তার ট্রফিটি জেতানোর জন্য, তাকে ভালো পজিশনে দেখার জন্য। আসলে ডক্টর ডং কিমের সব কিছুই দেখতো। সে যে ওই দিন ট্রফিটি জিতেছিল ওইটা সে টিভিতে দেখেছিল, আর ওইটা সে প্রতিদিনই দেখতো। অসুস্থ থাকার সত্ত্বেও সে সবসময় ডংয়ের কথাই চিন্তা করত। আর এখান থেকে সে জানতে পারে ডং তাকে কতটা ভালোবাসতো। লি বুঝতে পারে ডংয়ের ভালোবাসা, আর সে সব কিছু স্বীকার করে এখান থেকে চলে যায়। তারপর ডং চলে যায় জিম সেন্টারে আর গিয়ে এক্সারসাইজ করতে শুরু করে আর মিস্টার ডংয়ের কথা চিন্তা করে। তারপর তার নজরে পড়ে মিস্টার ডংয়ের একটি অ্যালবাম, যেখানে তার ছোট থেকে বেড়ে ওঠার সব ছবিই ছিল। সে বুঝতে পারে ডং তাকে কতটা ভালোবাসে। তারপর সে ডংকে এসএমএস করে, আই লাভ ইউ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আজকের পর থেকে আপনি আমার সাথে এক্সারসাইজ করবেন। সিন পরিবর্তন হয়, আমরা অ্যালেক্সকে দেখতে পাই। সে এখন খুব ভালোভাবেই সবাইকে ট্রেনিং করায় আর সে তার নিজের ভুলটি ভালোভাবে বুঝতে পারে।